কখনো কি অনুভব করেছো জীবনের আকাশে সবকিছু যেন শান্ত, স্থির, তবু অন্তরের গভীর অরণ্যে এক অদৃশ্য শূন্যতার বাতাস বয়ে যায়? তুমি হাসছো, মানুষের ভিড়ে কথা বলছো, দৈনন্দিন জীবনের স্রোতে ভেসে চলেছে অবিরাম, তবু হৃদয়ের নিভৃত কোণে মনে হয় কিছু যেন হারিয়ে গেছে, কিছু যেন চিরদিনের জন্য অপূর্ণ রয়ে গেছে। এই অনুভূতিরই গভীর প্রতিচ্ছবি ফুটে উঠেছিল ফ্রান্স কাফকার কথায়। আমরা যেন নিজেরাই এক খাঁচা, আর সেই খাঁচার ভেতর খুঁজে ফিরি স্বাধীনতার ডানা মেলা এক পাখি। আমরা মুক্তি চাই, চাই আকাশের অসীম নীলের দিকে উড়ে যেতে, তবু হৃদয়ের গোপন কোণে এক অদৃশ্য ভয় নীরবে বাসা বাঁধে। আমরা চাই স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে আসা নিঃসঙ্গতাকে ভয় পাই। সত্যি বলতে কি, মানুষের প্রথম কারাগার কোনো লোহার দেয়াল নয়, বরং তার নিজেরই ভয়। হয়তো এই কারণে বাইরে থেকে জীবন যতই নিখুঁত মনে হোক না কেন, অন্তরের কোথাও না কোথাও একটা শূন্যতা, একটা অপূর্ণতা চিরকাল রয়ে যায়। কখনো কি অনুভব করেছো জীবনের আকাশে সবকিছু যেন শান্ত, স্থির, তবু অন্তরের গভীর অরণ্যে এক অদৃশ্য শূন্যতার বাতাস বয়ে যায়? তুমি হাসছো, মানুষের ভিড়ে কথা বলছো, দৈনন্দিন জীবনের স্রোতে ভেসে চলেছে অবিরাম, তবু হৃদয়ের নিভৃত কোণে মনে হয় কিছু যেন হারিয়ে গেছে, কিছু যেন চিরদিনের জন্য অপূর্ণ রয়ে গেছে। এই অনুভূতিরই গভীর প্রতিচ্ছবি ফুটে উঠেছিল ফ্রান্স কাফকার কথায়। আমরা যেন নিজেরাই এক খাঁচা, আর সেই খাঁচার ভেতর খুঁজে ফিরি স্বাধীনতার ডানা মেলা এক পাখি। আমরা মুক্তি চাই, চাই আকাশের অসীম নীলের দিকে উড়ে যেতে, তবু হৃদয়ের গোপন কোণে এক অদৃশ্য ভয় নীরবে বাসা বাঁধে। আমরা চাই স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে আসা নিঃসঙ্গতাকে ভয় পাই। সত্যি বলতে কি, মানুষের প্রথম কারাগার কোনো লোহার দেয়াল নয়, বরং তার নিজেরই ভয়। হয়তো এই কারণে বাইরে থেকে জীবন যতই নিখুঁত মনে হোক না কেন, অন্তরের কোথাও না কোথাও একটা শূন্যতা, একটা অপূর্ণতা চিরকাল রয়ে যায়।